জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব ফ্রান্সের দ্বিতীয় দফায় ভোট চলছে, কর্কটপন্থীদের ক্ষমতায় আসার সম্ভাবনা। এখন জানিয়ে দিব সিরিয়া ফেরত নারীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনল কানাডা। সর্বশেষ জানিয়ে দিব কেবল ঈশ্বর আমাকে সরে যেতে রাজি করাতে পারেন, বললেন বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। প্রথম দফার সফলতা ধরে রেখে সরকার গঠনের বিষয়ে জোর আশাবাদী কর্কট ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। তবে দলটি শেষ পর্যন্ত পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এমন সম্ভাবনাও দেখা দিয়েছে। আরএন যদি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পায়, তা হবে ফ্রান্সের ইতিহাসে বড় এক বাকবদল। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কর্কট ডানপন্থী কোনো দল দেশটির ক্ষমতায় বসতে পারেনি। আরএন এর সংখ্যাগরিষ্ঠতা ইউরোপ জুড়ে জনতুষ্টিবাদী দলগুলোর জয়ের পাল্লা আরো ভারী করবে। ফ্রান্সের ছোট শহরগুলোতে আজ রোববার ভোট গ্রহণ শেষ হবে স্থানীয় সময় সন্ধ্যা 6টায়। বড় শহরগুলোতে ভোট গ্রহণ চলবে রাত 8টা পর্যন্ত। এরপর থেকে ভোটের ফলাফল আসা শুরু করবে। বুথ ফেরত জরিপ বলছে, অর্থনৈতিক দুর্দশার জেরে ফরাসিরা প্রেসিডেন্ট এমানুয়েল মাখোর দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় আরএনই পার্লামেন্টে সর্বাধিক আসন পেতে যাচ্ছে। তবে এমন আভাসও মিলছে যে সর্বাধিক আসন পেলেও সরকার গঠনের জন্য পার্লামেন্টের প্রয়োজনীয় 289 আসন পাবে না মারিন লে পেনের দল আরএন। ফলে 28 বছর বয়সী দল প্রধান জর্দান বারদেলার প্রধানমন্ত্রী হওয়াটা অতটা সহজ হবে না। এর পেছনে অবশ্য কলকাঠি নেড়েছে প্রতিপক্ষ মাখোর মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স ও বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট। নির্বাচনের প্রথম দফায় আরএনই সর্বোচ্চ 33% ভোট পেয়েছিল। এরপরই এনপিএ 28 ও টুগেদার অ্যালায়েন্স 28% ভোট নিজেদের দখলে রেখেছিল। আরএন এর সংখ্যাগরিষ্ঠতা আটকাতে দ্বিতীয় দফায় একজোট হয়ে বিরোধী এই দুই পক্ষ। আরএন এর বিরুদ্ধে পড়া ভোটগুলো যেন একজনই পান, সেই জন্য প্রার্থিতা প্রত্যাহার করেছে দুই পক্ষের 2 শতাধিক প্রার্থী। বর্ণবাদ ও ইহুদি বিদ্বেষী ইতিহাসের কারণে আরএনকে দীর্ঘ সময় ধরে দূরে সরিয়ে রেখেছিল ফ্রান্সের জনগণের বড় একটি অংশ। তবে সম্প্রতি দলটি সমর্থন বেড়ে যায়। এর পেছনে কাজ করছে জীবনযাত্রার খরচ বৃদ্ধি, নিরাপত্তা ও অভিবাসন নিয়ে মাখোর প্রতি ভোটারদের ক্ষোভ। গত বুধবার একটি টেলিভিশন চ্যানেলে লে পেন বলেন, ফ্রান্সের মানুষ বাস্তবিক অর্থেই পরিবর্তনে আশা করছে। প্রেসিডেন্ট হিসেবে এমানুয়েল মাখোর মেয়াদ শেষ হওয়ার এখনো 3 বছর বাকি। এমন পরিস্থিতিতে আরএন যদি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে, তাহলে রাজনৈতিক লক্ষ্য পূরণে বড় বাধার মুখে পড়বেন মাখো। আর ঝুলন্ত পার্লামেন্ট গঠিত হলে দীর্ঘ সময়ের জন্য ফ্রন্টের শাসন ব্যবস্থা ও নীতি নির্ধারণে অস্থিতিশীলতা দেখা দেবে। এমন কোন সংকটের বিরুদ্ধে ফরাসি নাগরিক প্যাসকেল মুকুজাঙ্গে আজ মাখোর জোটকেই ভোট দিয়েছেন তিনি। প্যাসকেল বলেন, আমাদের দেশ মারাত্মক এক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। নতুন একটি সরকার ব্যবস্থা থেকে আমরা মাত্র কয়েক ঘন্টা দূরে রয়েছি। দেশ শাসনের পরিস্থিতি থাকবে না এমন ঝুঁকিও রয়েছে। ফ্রান্সে যে অস্থিতিশীলতার মধ্যে পড়ার ঝুঁকিতে রয়েছে তাতে শঙ্কিত দেশটির অভিজাত ব্যবসায়ীরাও। মহাকাশ বিষয়ক ফরাসি প্রতিষ্ঠান সাফরানের প্রধান রস ম্যাকাইনিস বলেন, রোববার ভোটের মধ্যে দিয়ে যে রাজনৈতিক রূপরেখায় সামনে আসুক না কেন, 10 বছর আগের যে পরিবর্তন ধারা শুরু হয়েছিল তা বন্ধ হয়ে যেতে পারে। কানাডায় সিরিয়া ফেরত এক নারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। তারা বলছে, ওই নারী জঙ্গি সংগঠন আইএস এ যোগ দিতে সিরিয়া গিয়েছিলেন। এমন অভিযোগের ওপর তদন্তের পর তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে। আটোয়া পুলিশ গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছে, সিরিয়া ফেরত এই নারীর নাম কিম্বারলি পোম্যান। তার বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের কার্যকলাপে অংশ নিতে কানাডা ছেড়ে যাওয়া ও সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করার অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলছে, তদন্তের পর কিম্বারলির বিরুদ্ধে দণ্ডবিধির 83 ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, আইএস এ যোগ দিতে 2015 সালে কানাডা থেকে সিরিয়ায় পাড়ি জমান তিনি। 2022 সালে কিম্বারলি কানাডায় ফেরত আসেন। এই সময় কিম্বারলির বিরুদ্ধে কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়নি বলে জানান তার আইনজীবী। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্কে নিষ্প্রভ জো বাইডেনের বয়স এবং শারীরিকভাবে তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে খোদ ডেমোক্র্যাটদের মধ্যে বেশ উদ্বেগ তৈরি হয়েছে। দলটির একটি অংশ এখন প্রকাশ্যেই বাইডেনকে আগামী নভেম্বরের নির্বাচনের দৌড় থেকে সরে যেতে বলছে। 81 বছর বয়সী বাইডেন নিজেও তার বয়সের বিষয়টি স্বীকার করেন।
কিন্তু তিনি দল, অর্থদাতা, সমর্থক ও ভোটারদের বোঝাতে চাইছেন আরও 4 বছর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পথে বয়স কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে তাই সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা তার নেই। এই বিষয়ে উইসকনসিন অঙ্গরাজ্য এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর আমাকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে রাজি করাতে পারেন। গতকাল শুক্রবার ওই সাক্ষাৎকারে বাইডেন মনোসংযোগ কতটা ধরে রাখতে পারেন সেই বিষয়ে একটি পরীক্ষা দিতেও অস্বীকৃতি জানান। আরও এক মেয়াদে দায়িত্ব পালনে বাইডেন কতটা সক্ষম তা প্রমাণে তার মনোসংযোগ ধরে রাখার পরীক্ষা দেওয়া এবং ভোটারদের আশ্বস্ত করতে সেই ফল প্রকাশের দাবি উঠেছে। বাইডেন এই বিষয়ে বলেন, আমাকে প্রতিদিনই মনোসংযোগ ধরে রাখার পরীক্ষা দিতে হয়। প্রতিদিনই আমার ওই পরীক্ষা হয়। আমি যা যা করি তার সবই পরীক্ষা। বাইডেনের ওই সাক্ষাৎকার নিয়েছিলেন জর্জ স্টেফানোপোলোস। পুরো সাক্ষাৎকার জুড়ে স্টেফানোপোলোস প্রেসিডেন্ট বাইডেনের তার স্বাস্থ্য সক্ষমতা নিয়ে বারবার প্রশ্ন করে গেছেন। বাইডেন বলেন, আমার মনে হয় না এবারে নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হতে আমার চেয়ে যোগ্য আর কেউ আছে। ট্রাম্পের বিরুদ্ধে প্রধান নির্বাচনী বিতর্ক ভালো না করার কারণ হিসেবে তিনি ক্লান্তি ও ঠান্ডা লাগাকে দায়ী করেছেন। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে আইডিটি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।